ফেসবুকে আজকাল দেখছি রান্নার ভিডিও ছেড়ে মানুষ সবাই খুব ভালোবাসা পাচ্ছে। তাই আমিও একটু চেষ্টা করলাম, যদি তোমাদের কাছে ভালোবাসা পাই। তো আজকে রান্না করছি মসুর ডাল দিয়ে কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা তরকারি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর তৈরি করা কিন্তু ততটাই সহজ। ডালটা সেদ্ধ হতে দিয়ে দেবে নুন হলুদ দিয়ে। কেউ যদি ভাবো আমি নুনটা আগে দেবো না, কোনো ব্যাপার না, পরে দেবে, বাট আমি একসঙ্গে দিয়ে দিই। এটাতে কিন্তু বেশি সুন্দর হয়। তো যখন ডালটা একবার ফুটে গেল তখন কুমড়ো আর পুঁই শাকটা ছেড়ে দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিলাম। এতে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর কম সময়ের মধ্যেই হয়ে যাবে। তো ভাতটা চাপিয়ে দিয়ে আমি ভাতের মধ্যে এখন দেবো আলু আর গাছে তোলা ফ্রেশ কটা ভেন্ডি। এই গাছে গিয়ে ভেন্ডিগুলো দেখলাম যে হয়েছে মাত্র 4 পিস পেয়েছি। কোনো না, আমি একাই খাবো, তো এটা ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে সেদ্ধ খাবার, কিন্তু ফ্রেশ সবজি হয় তবেই। আর এইদিকে বেটুর জন্য 4 পিস মাছ নিয়েছি। বেটু এখন আমার মাছ ছাড়া একবারেই ভাত খেতে চাইছে না। ওকে 1 পিস ভাজা করে দেবো, 3 পিস ফ্রিজে রেখে। তারপর দেখি বেটুর পাপা বাজার থেকে 1 পেটি ডিম নিয়ে এসে, কয়েকদিন থেকেই বলছিলাম ডিম শেষ হয়ে গেছে নিয়ে এসো, আজকে ওর সময় হলো। আর নিয়ে এসছে আমাদের জন্য চিকেন। চিকেনটা আজকে কষা করব। চলো দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো কুমড়ো ডাল ডাঁটি সব কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এটা এখন থাক, আর আমি তোমাদের দেখাই চিকেনের জন্য মশলাগুলো। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট করব, টমেটো কাঁচা লঙ্কা সম্বার দেবো, আর এই যে 3 পিস ছোটো ছোটো লাউ নিয়েছি, এটা আমি চিকেনের মধ্যেই দেবো। আর কেটেছি পেঁয়াজ। তো চিকেনটা আজকে ম্যারিনেট করে আমি রান্না করব। চিকেনটা আমি পুরোটাই একদম গ্রেভি ছাড়া শুকনো শুকনো করব, তাই আজকে এইভাবে রান্না করছি। অনেক রকমভাবে রান্না করা যায়, যখন যেমন ইচ্ছা করো তখন সেইভাবে করি। তো হলুদ গুঁড়ো, নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, চিকেন মশলা আর আদা রসুন পেস্ট আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি ডালটা সম্বাদ দিয়ে দিই। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে সব ভালোভাবে ভাজা করে নিয়ে ডালটা ছেড়ে দিলাম। নামানোর সময় সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে ভাতটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। ভাতটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি একটু মুড়ি খেয়ে নিই, চপ, নারকেল নাড়ু আর কাঁচা পেঁয়াজ। তারপর বেটুকে খাইয়ে দিই। লাউটা হতে সময় আছে, তাই আলু সেদ্ধ, ভাত আর এই যে মাছ ভাজা, এটা দিয়ে ওকে আজকে ভাত খাইয়ে দেবো। খেতে চায় না, অনেক কষ্ট করে খাওয়াতে হয়। চলো এখন আমি চিকেনটা রান্না করি। গরম তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটো, লাউ, তারপর দিয়ে দিলাম মাখিয়ে রাখা চিকেন। একসঙ্গেই সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন ভালোভাবে কষাবো। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব, যাতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর আমার কোনো জলেরও প্রয়োজন না হয়। আজকে আমি গ্রেভি করব না, তাই এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে তো হাই ফ্লেমে একটু কষিয়ে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কলের জল চলে এসেছিলো বলে আর রান্নাটা দেখাতে পারিনি। তো চলো এখন দেখিয়ে দিই। এই যে আমার ডাল, এখানে আছে তোমার ভেন্ডি সেদ্ধটা, এখানে আলু মাখাটা, আর এই যে দেখো চিকেনটা একদমই শুকনো শুকনো করেছি। দেখো জল ছাড়া চিকেন, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো।